আগের দিনের এত ঝড় বৃষ্টি তাও সকাল 10টার সময় উঠে রেডি হয়ে পড়েছি, কারণ আজকে যাব হচ্ছে বাবারই ওখানে একটা কাজে। আমি শুধু যাই হচ্ছে বাবার সাথে একটুখানি হাতে নাতে করে দিতে, তো ওগুলো কমপ্লিট করে তারপর বাড়িতে আসি। আর আগের দিনে যেমন বললাম, ঝড়েতে ওপরে ছাদ থেকে যে চেয়ার ফেয়ার ছিল সব উড়ে পিছনের বাড়ি চলে যায়। ডিস্টেন্সটা তো দেখতেই পাচ্ছ, প্রায় এখান থেকে নাকি উল্টে ওখানে চলে গেছে, মানে কি পরিমাণ ঝড় হয়েছে। আর আমাদের গাছগুলো সব একদম মোটামুটি সতেজ হয়ে রয়েছে বৃষ্টির জল পেয়ে, আর কিছু কিছু গাছ একটু ড্যামেজও হয়েছে। সকালের ব্রেকফাস্টটা সেরেই আবার চলে গেছিলাম বাবার কাজের ওখানে, আর ওখানে সব কিছু গোছানো কমপ্লিট করে তারপর বাড়িতে আসি। আর মোটামুটি শরীর স্বাস্থ্যের জন্য আপেল ফল এসব খাওয়া দরকার খুব, তার জন্য একটা আপেল খেয়ে নিই। তারপর কি করব, আগের দিন তো পুজো করতে গেছিলাম, সবাই দেখেইছো তো, ওইগুলোর জন্য ভুজি টুজিগুলো আনতে যাওয়া বাকি ছিল। তারপরে কিছু একটুখানি ওষুধ ফষুধ নেওয়া বাকি ছিল, তার জন্য ওগুলোও নিতে গেছিলাম। ওষুধ নিয়ে এসে তারপর রোহিতের বাড়ি গেলাম, আমরা দুজন বসে একটুখানি গল্প আড্ডা এসব করছিলাম। আর গিয়ে দেখি তো ভাই আরামসে শুয়ে রয়েছে, তো ওকে তুলে তারপর একটুখানি আড্ডা মেরে তারপর বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে আজকে শশা এখানে ঘষছি, কারণ হচ্ছে আজকে বানাবো বাড়িতে রায়তা। তার জন্য শশাটাকে ফার্স্টে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তারপরে টক দই দিয়ে তার মধ্যে বৌদি সব ওই মশলাপাতি পরিমাণ মতো, আমি অতটা তো জানি না কোনটা কি পরিমাণ দিলে ভালো লাগবে, তার জন্য বৌদি সব দিয়ে দিল। তারপর একটুখানি রাতের খাওয়া, তো তার জন্য ওর মধ্যে একটা রুটি মিশিয়ে নিই, আর রুটি দিয়ে ভালো মতন মেখে একদম আজকে রাতের ডিনার ওটাই ছিল। দেখতে তো বুঝতেই পারছো যে খাওয়া দাওয়াটা কীরকম ছিল, কারণ যতই হোক। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে।